আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুক্তাস মিনি কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির রেজালা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খাসির রেজালাটি রান্না করার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিব। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দধি, তারপর নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি কিশমিশ, এরপর নিচ্ছি 16 থেকে 17টির মতো কাজু বাদাম, তারপর নিচ্ছি সামান্য পরিমাণ জয়ফল আর জয়ত্রী। এই মশলা পরিমাণটা একটু মাথায় রেখে দিতে হবে, তা না হলে মাংসের মধ্যে একটু পরিমাণ বেশি হয়ে গেলে সেই মাংসটা আর খেতে ভালো লাগবে না। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি এখন খাসির মাংস নিয়েছি আর পরিমাণটা হচ্ছে 1.5 কেজি। মাংসের পিসগুলোকে একটু বড় করে নিয়েছি, যেহেতু খাসির রেজালা তৈরি করার জন্য মাংসের পিসগুলোকে একটু বড় করেই রাখা হয়। চুলায় একটা কড়াই দিয়ে আমি এখানে তেল দিয়েছি হাফ কাপ প্লাস 3 টেবিল চামচ। তেলগুলো গরম হয়ে আসার পরে 2 টুকরো দারুচিনি, 7 থেকে 8টা মতো এলাচ, তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। 7 থেকে 8টির মতো দিয়েছি এখানে লং, আর 1 চা চামচের মতো দিয়েছি কালো গোলমরিচ। সবগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে তেলের উপর ভালো করে একটু নেড়ে ছেড়ে হালকা যখন লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব আমি 1 চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলা মশলাকে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তবে মশলাগুলো যেন একটু পুড়ে না যায় সেজন্য আমি এখানে কিছুটা গরম পানি ব্যবহার করেছি। এই ধরনের মাংস যখন রান্না করা হয় তখন একটু গরম পানি ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক গুণ ভালো থাকে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাংসগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিয়ে তারপর এগুলোকে আমি কিছুক্ষণ ঢেকে হাই হিটে রান্না করব, অর্থাৎ মিডিয়াম হাই হিটে রান্না করব। এভাবে রান্না করলে দেখা গেছে মাংসের গায়ে থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে, আর সেই পানিতে মাংস অনেকখানি সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি প্রথমে দিতে হবে না। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু আস্তে আস্তে পানি বের হওয়া শুরু করে দিয়েছে। এখন এগুলোকে আমি নেড়ে ছেড়ে আবারও তারপর ঢেকে দেব। এখন এই মুহূর্তে আমি এখানে 4 থেকে 5টি মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ফালি করে দিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন ঢেকে নেওয়ার কিছুক্ষণ পরে আবারও আমি নাড়তে এসেছি, আর এখান থেকে অনেকগুলো পানি বেরিয়ে এসেছে। এই পানির মধ্যে আমি বারবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে মাংসগুলোকে খুবই সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর খাসির মাংস রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি খুব বেশি সময় লাগে সেক্ষেত্রে এখানে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন। আজকে এখানে আমি প্রথমে ব্যবহার করেছিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, তারপরে এখানে আমি ব্যবহার করেছি 2.5 কাপের মতো গরম পানি। তো গরম পানি যেটা আমি ব্যবহার করেছি সেই ভিডিওটা আসলে আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংসের গায়ে থেকে পানিগুলো অলরেডি শুকিয়ে যাচ্ছে, মাংস কিন্তু অনেকখানি কমে গেছে। দুধগুলা দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর 2.5 কাপ গরম পানি এখানে আমি ব্যবহার করেছি, যাতে করে মানে এর ওই পানির মধ্যেই কিন্তু পুরো মাংস খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন।
এর মধ্যেই কিন্তু ঢাকনা উল্টিয়ে বারবার মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আগে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মানে সবগুলা মশলা যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেজন্য ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। তো এগুলা দেওয়ার পরে মাংসগুলাকে আবারও আমি ঢেকে রাখবো। তবে এই ঢাকনা দেওয়ার পরে মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে মাংসগুলো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আমরা এখানে দদিয়া এবং বাদাম ব্যবহার করেছি সেজন্য। এখানে আমি আলু বোখারা দিয়ে দিয়েছি 4 থেকে 5টির মতো। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো অলরেডি যখন এই অবস্থা চলে এসেছে, তখন এখানে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর শেষ মুহূর্তে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো সব মিলিয়ে মাংসটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটার উপরে তেল উঠে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার